চিকনি মাইয়া আমি সানি 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 সানি। ওয়াও ওয়াও, চিকনি মাইয়া এই গানে একেবারে ফাটিয়ে দিল সানি লিওন এবং শান্ত খান। ও রূপে মহারানী তুমি ভোলাও পারেশানি। ব্রাদার্স, এই গানটি কিন্তু আমাদের জনপ্রিয় শিল্পী আকাশ সেনের গাওয়া এবং আমাদের বাংলাদেশের একজন শিল্পী কোনাল আপু কিন্তু আকাশ সেনের সাথে একেবারে ফাটিয়ে দিয়েছে। চিকনি মাইয়া তুমি সানি 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 সানি। এখন কথা হচ্ছে, শান্ত খান মারা গিয়েছে, তাহলে এই গানে আবার কোত্থেকে আসলো এবং এই গানের রিয়াকশন আমি কেনই দিতে আসলাম? ভাইবাদার্স, গানটি জুড়ে পুরো গানের মিউজিক লিরিক যেন একেবারে আগুন লাগিয়ে দিয়েছে। আগামী পূজাকে কেন্দ্র করে কিন্তু শান্ত খান এবং সানি লিওনের এই গানটি রিলিজ করা হয়েছে, যে গানে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন, এবং আকাশ সেনের গানগুলো একেবারে ফাটিয়ে দেয়। কিন্তু তার গানের কথা, গানের মিউজিক একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাচিয়ে ছাড়ে, যার প্রমাণ আমরা আকাশ সেনের কাছ থেকে পেয়েছি। দুষ্টু কোকিল বলেন, কোরবানি কোরবানি বলেন, এই সকল গান কিন্তু আকাশ সেনের গাওয়া। এবার চলে আসুন বেচারা শান্ত খানের দিকে। এই গানটি আমার মনে হচ্ছে অনেক আগে শুটিং করা ছিল। শান্ত খান মারা যাওয়ার পরে গানটি রিলিজ হলো। এখন সকলেই প্রশ্ন করছে যে শান্ত খান কোত্থেকে আসলো। আমার মনে হচ্ছে এই শান্ত খান আগে একটি সিনেমায় কাজ করেছিল, সেই সিনেমায় এই গানটি রাখা হয়েছিল, কিন্তু তিনি মারা যাওয়ার পরে সেই সিনেমার কাজ হয়তো শেষ করতে পারেনি। এবার শান্ত খানকে নিয়ে কথা বলছি কেন? আমাদের মেগাস্টার শাকিব খানের অনেক কয়টি সিনেমার প্রযোজক সেলিম খানের ছেলে কিন্তু শান্ত খান। দেশের অবস্থা খারাপের সময় তারা কিন্তু গণপিটুনিতে মারা যায়। এই শান্ত খানের ভাগ্যটা খুবই খারাপ। তিনি মারা যাওয়ার পরে সানি লিওনের সাথে এই আইটেম গানটি রিলিজ হলো। তিনি যদি বেঁচে থাকতো, আমার মনে হয় এই গানটি তার ক্যারিয়ারে আরো একটা বড় মাইল ফলক হতো। এবার এই গানটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সানি লিওনকে কেন্দ্র করে কিংবা আকাশ সেনকে কেন্দ্র করে কিংবা বাংলাদেশের কোনাল আপুকে কেন্দ্র করে, যেহেতু গানটি সুন্দরভাবে গেয়েছেন এবং মিউজিক থেকে শুরু করে একেবারে দমদমা কিন্তু সকলকে নাচিয়ে ছাড়ছেন। বেশ কোরিওগ্রাফার এবং গানের প্ল্যাটফর্ম জুড়ে একটা অন্যরকম আমেজ কাজ করছিল। সচরাচর আমরা গানের রিয়াকশন দেই না, শাকিব খানের সবকিছু ছাড়া আমরা কোনো গানের রিয়াকশন দিতে পারি না, কারণ শাকিব ভাইকে আমরা ভালোবাসি। কিন্তু এই গানটি কেন জানে আমার রিয়াকশন দিতে মন চাইলো, যে অনেকেই এই গানটি নিয়ে প্রশ্ন তুলেছে। এক কথায় এই গানটি অসাধারণ হয়েছে। সানি লিওনের মতো একজন আইটেম গান যেখানে থাকবে, যে গানে থাকবে, সেই গানটি তো ভাই নাচাবে। সোশ্যাল মিডিয়া, টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, গানটি কিন্তু একেবারে ভাইরাল হয়ে গেছে এবং এই গানটি আগামীতে রীতিমতো সকলের মুখে মুখে বাজবে এবং এই যে এই গানটি ইউটিউব প্ল্যাটফর্মে মানে ভাইরাল হয়ে যাবে। তো বাংলাদেশের সিনেমার ক্যারিয়ারে অনেক নায়কই কিন্তু চেষ্টা করেছে, ঠিক সেলিম খানের সন্তান শান্ত খানও কিন্তু বেশ কয়েকটা সিনেমা করেছে, কিন্তু সেই সিনেমাগুলোতে তার নায়িকা বলেন এবং সিনেমার স্টাইল বলেন, গানগুলো বলেন, জনপ্রিয় শিল্পীদেরকে নিয়ে সেই গানগুলো করা হয়েছিল তার সিনেমার, এবং নায়িকা হিসেবে শ্রাবন্তীকে দেখতে পেয়েছিলাম। এবার আইটেম গানে শান্ত খানের সাথে সানি লিওনকে দেখতে পেলাম। তো সবকিছু মিলিয়ে বাংলা চলচ্চিত্রে কিন্তু অনেকেই উঠে আসার চেষ্টা করেছে, কিন্তু ভাগ্যবশত শান্ত খান আর পারলো না, বেচারাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। তবে শান্ত খানের ক্যারিয়ারের এই গানটি মারা যাওয়ার পরে অনেক সাড়া ফেলবে এবং এই গানটি সকলের কাছে জনপ্রিয় এবং মুখে মুখে কিন্তু শান্ত খান আবারও উঠে আসবে। তো ভাইবাদার্স, চিকনি মাইয়া এবং বেবি ডল সানি লিওন, শান্ত খানের, আকাশ সেন এবং কোনাল আপুর এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে? ইকো বেঙ্গলি মিউজিক ইউটিউব চ্যানেল থেকে এই গানটি ছাড়া হয়েছে। গানটির কোরিওগ্রাফার এবং গানটির যে স্টেজ সবকিছুই কিন্তু ঝলমলে একটা ঝাঁকানাকা ব্যাপার কিন্তু কাজ করছে পুরো গান জুড়ে। তো ভাইবাদার্স, গানটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।